জন সিনা তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারে অনেক বড় বড় জয় পেয়েছেন, তবে জন সিনা তার ক্যারিয়ারে এমন কয়েকটি ম্যাচ জিতেছেন যে ম্যাচগুলোতে জন সিনার জেতার কোনো সম্ভাবনাই ছিল না। চলুন আজকের এই ভিডিওটিতে জন সিনার 5টি আনএক্সপেক্টেড জয়ের ব্যাপারে ডিসকাস করা যাক। নাম্বার 5, 2014 সালে ড্যানিয়েল ব্রায়ানের ইনজুরির জন্য ড্যানিয়েল ব্রায়ান তার চ্যাম্পিয়নশিপটি রিলিঙ্কুইশ করেছিলেন। তবে মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্ট 2014-তে ড্যানিয়েল ব্রায়ানের রিলিঙ্কুইশ করা চ্যাম্পিয়নশিপটির জন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 8-ম্যান ল্যাডার ম্যাচ। সেইখানে ব্রে ওয়েত, কেন, শেইমাস, আলবার্টো ডেল রিও, জন সিনা, র্যান্ডি অর্টন, সিজারো এবং রোমান রেন্স এই 8 জন রেসলার ল্যাডার ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল। তবে এই 8 জন রেসলারের মধ্যে যে জন সিনা এই ম্যাচটিতে জয় পাবে সেখানে কেউই এই বিষয়টি ধারণাও করেছিল না, কেননা এই ম্যাচটির শুরু থেকেই প্রত্যেকটা রেসলারই তার ফিনিশার প্রয়োগ করেছেন জন সিনার উপরে এবং জন সিনা তাদের ফিনিশারটি সহ্য করে রিংয়ের বাইরে চলে গিয়েছেন। তবে এই ম্যাচটির একেবারে শেষ পর্যায়ে এসে র্যান্ডি অর্টন যখন ল্যাডার বয়ে চ্যাম্পিয়নশিপটি নামিয়ে আনতে গিয়েছিল সে সময়ে কেন তাকে সহযোগিতা করছিলেন। তবে জন সিনা এসে কেনকে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারেন এবং তারপরে র্যান্ডি অর্টনকেও অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারেন। এরপরে সেইখানে ল্যাডার দিয়ে উঠে সেই চ্যাম্পিয়নশিপটি ক্লেম করেন এবং সেইখানে জন সিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যান। তবে এই ম্যাচটিতে জন সিনার জেতার সম্ভাবনা খুব একটা ছিল না। নাম্বার 4, জন সিনা প্রথমবারই আন্ডারটেকারের এগেনস্টে মুখোমুখি হয়ে আন্ডারটেকারকে হারিয়েছিলেন। রেসলমেনিয়া 34-এ আন্ডারটেকার এবং জন সিনা তারা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন এমনটা কিন্তু নয়। বিশেষ করে 2003 সালে ভেনজেস প্রিমিয়াম লাইভ ইভেন্টে আন্ডারটেকারের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন 16-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। তবে সেইখানে আন্ডারটেকারের এগেনস্টে জন সিনা হেরে গিয়েছিলেন। তবে 2003 সালের 7 আগস্ট স্ম্যাকডাউনের এপিসোডে মুখোমুখি হয়েছিলেন আবারও জন সিনা এবং আন্ডারটেকার। সে সময়ে জন সিনা তার ক্যারিয়ারের একেবারে শুরুর পর্যায়ে ছিল এবং আন্ডারটেকার তিনিও খুবই ইয়ং রেসলার ছিলেন। আর সে সময় জন সিনার ক্যারিয়ার যেহেতু শুরু ছিল এবং আন্ডারটেকার তিনি যেহেতু তার প্রাইম টাইমে ছিলেন, সে সময় আন্ডারটেকারকে হারানো একেবারেই টাফ ছিল। জন সিনা যে আন্ডারটেকারকে হারিয়ে দিবেন এটা কেউই ভেবেছিল না। তবে জন সিনা আন্ডারটেকারের ফিনিশারকে কাউন্টার করে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে সেখানে আন্ডারটেকারকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছিলেন। তবে ম্যাচটিতে জন সিনা জয় পাবার আগেই এই ট্রেন এসে জন সিনাকে সহযোগিতা করেছিলেন এবং আন্ডারটেকারকে আক্রমণ করেছিলেন। নাম্বার 3, দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার ভার্সেস জন সিনা। 2012 সালে 8 বছর পরে ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার মানডে নাইট রয়ের এপিসোডে। তবে এইখানে জন সিনাকে চ্যালেঞ্জ করে জন সিনাকে একটি F5 মেরেছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। তবে পরবর্তীতে এক্সট্রিম রুলস প্রিমিয়াম লাইভ ইভেন্টে এদের মধ্যে একটি এক্সট্রিম রুলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেইখানে যে কোনো হাতিয়ার ব্যবহার করা যাবে। তবে পরবর্তীতে যখন এক্সট্রিম রুলসে ব্রক লেসনার এবং জন সিনার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তখন শুরু থেকেই ব্রক লেসনার খুবই ভয়ঙ্কর আক্রমণ করেন জন সিনাকে এবং ভয়ঙ্কর আক্রমণ করে জন সিনার মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছিল দ্য বিস্ট ব্রক লেসনার। এরপরে ব্রক লেসনার এমন কিছু করে দেখান সেখানে মনে হচ্ছিল 16-টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে যে কোনোভাবেই হারিয়ে দিবেন ব্রক লেসনার। তবে জন সিনা সেখানে কোনোভাবেই হেরে যাননি, তিনি তার হাতে লোহার চেন পেঁচিয়ে ব্রক লেসনারকেও আক্রমণ করেন এবং শেষ পর্যায়ে এসে স্টিল স্টেপের ওপরে একটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারেন। এরপরে ব্রক লেসনারকে পিন করে সেখানে ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়ে গিয়েছিল। যেভাবে ম্যাচের শুরুর দিকেই ব্রক লেসনার একের পর এক ভয়াবহ আক্রমণ করে জন সিনার মাথা দিয়ে রক্ত বের করে দিয়েছিলেন সেই বিষয়টি দেখে খুবই বাজে লাগছিল এবং মনে হচ্ছিল কোনোভাবেই জন সিনা এখানে জয় পাবে না। তবে এন্ডিং পর্যায়ে এসে জন সিনা দ্য বিস্ট ব্রক লেসনারকে হারিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে গিয়েছিল। নাম্বার 2, জন সিনা ভার্সেস কার্ট অ্যাঙ্গেল। কার্ট অ্যাঙ্গেলই তিনি একজন রেসলার ছিলেন যার এগেনস্টে জন সিনা ডেবিউ করেছিলেন। তবে 2005 সালের দিকে নো ওয়ে আউট প্রিমিয়াম লাইভ ইভেন্টে জন সিনা এবং কার্ট অ্যাঙ্গেলের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর এই ম্যাচটিতে কার্ট অ্যাঙ্গেল এবং জন সিনা যে রেসলারই জয় পাবে তিনি JBL এর এগেনস্টে রেসলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ পাবেন। তবে ম্যাচের শেষের দিকে কার্ট অ্যাঙ্গেল তিনি তার হার্ডলকটি লাগিয়ে ধরেছিলেন জন সিনাকে। তবে কোনোভাবেই যখন জন সিনাকে হারাতে পারছিলেন না কার্ট অ্যাঙ্গেল তখন তিনি রেফারির ওপরে আক্রমণ করে দিয়েছিলেন। তবে পরবর্তীতে নিজের হাতে লোহার চেন পেঁচিয়ে জন সিনাকে আক্রমণ করতে গেলে জন সিনা তিনি তার ফিনিশার প্রয়োগ করেন। তবে পরবর্তীতে সেখানে কার্ট অ্যাঙ্গেলকে হারিয়ে পিন করে জয় পেয়ে গিয়েছেন জন সিনা এবং পরবর্তীতে JBL এর এগেনস্টে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলেছিলেন জন সিনা এবং JBLকে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন জন সিনা। নাম্বার 1, রয়্যাল রাম্বল 2013।
এটা জন সিনার ক্যারিয়ারের এমন একটি পর্যায় ছিল যেখানে জন সিনা তার ক্যারিয়ারে সর্বোচ্চ সাকসেস পেয়েছিলেন এবং 2013 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতেও তিনি জয় পেয়েছিলেন। তবে 19 নম্বরে এন্ট্রি নিয়েই সেই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন জন সিনা। তবে একেবারে ম্যাচের শেষের দিকে রাইবাককে এলিমিনেট করে সেই ম্যাচটিতে জয় পেয়েছেন জন সিনা এবং তিনি সেইখানে মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পেয়ে রেসলমেনিয়াতে মেন ইভেন্ট করেছেন এবং রেসলমেনিয়াতে হলিউড সুপারস্টার দ্য রকের এগেনস্টে মুখোমুখি হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য জন সিনা অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন এবং পারফরমেন্স দিয়ে সেখানে জন সিনা দ্য রককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলেন। এই ছিল জন সিনার ক্যারিয়ারের এমন 5টি ম্যাচ যেখানে জন সিনা জেতার জন্য খুব একটা ফেভারিট ছিলেন না, তবে জন সিনা সেখানে সকলকে চমকে দিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল। ধন্যবাদ।